যারা বলে ব্যবহারে বংশের পরিচয় তারা মিথ্যাবাদী। এটা একটা মিথ্যা কথা। ব্যবহারে বংশের পরিচয় না, ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয়। অনেক ভালো বংশ দেখবেন অনেক উন্নত মানের কিছু কুলাঙ্গারের জন্ম হয়, আবার অনেক নিম্ন বংশ অনেক ভালো মানুষ দেখা যায়। জন্ম মানুষের হাতে থাকে না, কর্ম মানুষের পরিচয় পাওয়া যায়। তাই নিজের কর্মের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি। আপনি যতই সৎ থাকেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, কিছু লোক আপনার সমালোচনা করবেই, কারণ তাদের স্বভাবটাই এরকম। তাই বলে লোকের কথায় কান না দিয়ে আপনি আপনার কাজে সফলতার চেষ্টা করেন। 50 কেজি একটা চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না, আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না। জীবনটাই এরকম। আল্লাহ কাউকে পরিপূর্ণভাবে সব কিছু দেন না, কোনো এক দিক থেকে অভাবে রেখে দেন, যেন সে বুঝতে পারে অভাব জিনিসটা কত কঠিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিনের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর ভিডিওতে ভয়েস দেবো কি, মনটা বেশি একটা ভালো নেই। আল্লাহ একটু অল্পের জন্য বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। আসলে মানুষের জীবনে কখন যে দুর্ঘটনা চলে আসে বা দুর্ঘটনা ঘটে যায় কেউ বলতে পারে না। আমরা ভাবি একরকম হয়ে যায় আরেক রকম। আসলে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সর্বদা দিয়ে চেষ্টা করি কীভাবে ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকবো। এরপরে আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি না। এর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায়, আল্লাহ সমস্যা দেবেন এবং আল্লাহ মাফ করবেন। ভিডিওর শুরুতে আপনাদেরকে সেই পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দেই। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট হলে ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যাই হোক, কথা বলতে বলতে এই তো এদিকে আমি সংসারের কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেকে দুষ্টামি করতেছে। আর ওই স্প্রে দেখলে খুব পাগল হয়ে যায়, কখন স্প্রেটা নিয়ে দুষ্টামি করবে। বাসার মধ্যে এমন কোনো জিনিস নেই যে ওটা নিয়ে ওই দুষ্টামি করবে না। রান্নাঘরের সকল জিনিসপত্র হতে বাসা যে কোনো জিনিসে হাতের নাগালে পাবে, ওই সমস্ত জিনিস নিয়ে দুষ্টামি করবে, কিন্তু বুঝবে না যে এটা দুষ্টামি করলে ভেঙে যাবে বা এটা দিয়ে দুষ্টামি করলে অনেক দুর্ঘটনা ঘটবে, কেটে যাবে। ওর কাজ এই দুষ্টামি করা। আর যতক্ষণ ওর কাছে মোবাইলটা থাকবে ততক্ষণ মনে হয় না যে আমার বাসায় কেউ আছে। আর সুন্দর করে মোবাইল শুয়ে শুয়ে দেখবে। যখন ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করা শুরু করি তখনই শুরু হয়ে যায় ওর পাগলামি আর কি। যাই হোক, এরপরে এই তো রান্না করার সময় গিয়ে দেখি জিরার ফাঁকি নেই, তাই জিরাগুলোকে আগে টেলে নিয়ে এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আজকে মিষ্টি কুমড়ো তরকারি রান্না করব। আর মিষ্টি কুমড়ো তরকারির মধ্যে জিরার ফাঁকি না দিলে একদমই ভালো লাগবে না। তাই আগে জিরাগুলোকে টেলে ঠান্ডা করে এখন ব্লেন্ড করে একটা জারের ভিতরে রিফিল করে নিব। আর এই স্টিলের ব্লেন্ডারগুলো খুবই উপকারী, যে কোনো কাজ সহজে হয়ে যায়। আর আজকে মনটা খুবই খারাপ, ভয়েস দিতে একদমই মনে চাইছিল না, তারপরও ভয়েস দিচ্ছি। কি করব, আসলে দুনিয়াতে সুখ দুঃখ নিয়ে জীবন। আর যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, জীবনের গতিতে জীবন চলবেই। দুঃখ কষ্ট নিয়ে সমস্ত জীবন পার করে দিতে হবে। আসলে দুনিয়া থেকে পারফেক্টভাবে সুখী না, সবার জীবনে দুঃখ কষ্ট আছে। আসলে মানুষের উপর দিয়ে বোঝা যায় না যে সে কতটা দুঃখে আছে বা কতটা কষ্টে আছে।
আর আপনাদের সামনে আমরা এই লাইফস্টাইল ব্লগগুলো যাই শেয়ার করছি না কেন, সবগুলো কিন্তু গুছানো। আর আমরা গুছানো জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করি। আর এই গুছানো জিনিসটা দেখে মনে করতেছেন আসলে জীবনটা কতটা মসৃণ। আসলে যতটা মসৃণ মনে করছেন মানুষের জীবন ততটা মসৃণ না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু হ্যাসেল থেকেই যায়, আর এটাই জীবন, এটাই বাস্তব। যাই হোক, এরপরে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই তো মাছগুলোকে ভেজে নিলাম, মশলা কষিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব। অনেক দিন যাবৎ মিষ্টি কুমড়ো রান্না করি না, আর আজকে মিষ্টি কুমড়ো রান্না করব। আর মিষ্টি কুমড়োটা বেশি একটা মিষ্টি হয় না, আর মিষ্টি কুমড়া মিষ্টি হয় না, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি না হলে একদমই ভালো লাগে না, সেজন্য আমি বাসায় যখনই মিষ্টি কুমড়া আনি না কেন, মিষ্টি হলে তো মিষ্টিই, আর মিষ্টি না হলে একটু তরকারির মধ্যে চিনি দিয়ে দেই। আর মিষ্টি হলে আমার ছেলেরা খেতে খুবই পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগে। আমরা এখন একদমই জাল খেতে পারি না, আগে খুব জাল খেতাম। সময়ের সাথে সাথে মানুষের রুচির সব কিছু পরিবর্তন হয়ে যায়। যাই হোক, এই তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিলাম। এরপরে এই তো তরকারিটাকে এখন নামিয়ে নিব। তরকারি নামিয়ে নিয়ে এরপরে আবার লাউ শাক আলু দিয়ে ভাজি করে নেব। আর লাউ শাক আমার কাছে শুটকি দিয়ে রান্না করে খেতে ভালো লাগে, কিন্তু মেয়ে বলতেছে যে লাউ শাক ভাজি খাবে, সেজন্য লাউ শাক এনেছিলাম, অর্ধেকটি দিয়ে শুটকি রান্না করে নিয়েছি আর আগের দিন, আর বাকি অর্ধেকগুলোকে আজকে ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। আলু দিয়ে ভাজি করার পর খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছিল, কিন্তু আমি খেয়েছি, মেয়ে কিন্তু আর খায়নি, আর বাকি অর্ধেকগুলো ফেলে দিয়েছি। আর আর শাক রান্না করলে আমার বাসায় বেশি একটা খাওয়া হয় না, কারণ আমার দুই ছেলে শাক একদমই খেতে চায় না। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।